সবাই যেটা করেন টার্মিনালে যান। টার্মিনালে আসার পরে যেটা করবেন, আমরা কিছু কোয়েরি শিখি আগে, তাই না? যে আমাদের হার্ড ডিস্কের অবস্থা আসলে কেমন, তার বর্তমান স্ট্যাটাসটা কেমন, সেটা একটু চেক করে দেখতে হবে না? দেখেন আমার হচ্ছে যে dev/sr0, এটা হচ্ছে যে আমার একটা মিডিয়া, তাই না? এটা চাইলে আপনারা ইউ মাউন্ট করে দিতে পারেন। এটাকে আমি ইউ মাউন্ট করে দিচ্ছি। মানে এটা কি আমরা কি করব? তখন আর এটা থাকবে না, কাজ করবে, অর্থাৎ মানে আমাদেরকে দেখে আপনার ইয়ে থেকে মানে ফিজিক্যাল থেকে মিডিয়াটা খুলে ফেললাম। একটা পেন ড্রাইভ ছিল সেটা খুলে ফেলাইলেন। ডিএফ ওটাতে কি বুঝলাম? এটা হচ্ছে হার্ড ডিস্কের আমি কি কি আপনার পার্টিশনগুলো আছে এবং তার ইউজেসগুলো আমি দেখতেছি। ডিস্ক ফাইলগুলো আমি দেখতেছি। আপনি যদি আরো দেখতে চান যে আপনার হার্ড ডিস্কের পার্টিশনের কি অবস্থা, তাহলে আপনি এটা চালাও করতে পারেন, পার্টেড মাইনাস এল। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, দেখেন তিনটা প্রাইমারি পার্টিশন করা আছে, তাই না? সবাই একটু খেয়াল করি, পরে কিন্তু আর রিপিট করব না। কারণ কেন রিপিট করব না, টাইম কিন্তু খুবই কম। এখানে খেয়াল করেন, ইউ মাউন্টটা থেকে আরেকবার একটু বলবেন। ইউ মাউন্ট পরে বলবো, আগে পার্টিশনিং শিখি। দেখেন আমার এখানে যে হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো আমি করছি, আমার তিনটায় প্রাইমারি পার্টিশন, তাই না? তার মধ্যে আমার হচ্ছে যে আপনার একটা ছিল বুট, আর একটা ছিল রুট, পরেরটা হচ্ছে সোয়াপ। এটা হচ্ছে যে আমার স্ট্যাটাস, আমার যে হার্ড ডিস্কের স্ট্যাটাসটা সেটা। এখন এখানে আমি আর একটা পার্টিশন করলে সেটাকে কি করতে পারবো, ম্যাক্সিমাম এক্সটেন্ডেড পার্টিশন করতে পারবো, এবং সেইটাকে ভেঙে ভেঙে আমি আরো লজিক্যাল পার্টিশন করতে পারবো। ক্লিয়ার বিষয়টা? অথবা আমি যদি এখানে একটা প্রাইমারি পার্টিশন করে ফেলি, এরপরে আর আমি কোনো পার্টিশন করতে পারবো না। আচ্ছা, এখন এর মধ্যে থেকে আসলে বের হয়ে আসি। এবার দেখব যে কিভাবে আসলে এরকম ইমেজ আসলো না, তাই না? ওই ইমেজ জাস্ট আসলো না, আসলো না, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখি যে আমরা পার্টিশনগুলো কিভাবে করব। সবাই একটু খেয়াল করি, এবার দেখি যে পার্টিশনটা আমরা কিভাবে খেয়াল করব। সবাই এই কমান্ডটা লিখে এন্টার প্রেস করেন। আচ্ছা, কি হলো, গলাটা শুকায়? বের হবার কমান্ড থেকে ইগনোর দেখো, কন্ট্রোল সি দেন। লিখছি আমরা এতটুকু। আমি এটা এখন এখানে যে আপনার কিছু ওয়ার্নিং আছে এবং আপনাকে বলতেছে এম ফর হেল্প। আপনি যদি নিউ বাই হন, একজন নিউ ইউজার হন, তাহলে অবশ্যই এম ফর হেল্প চেপে আপনি দেখে নেবেন যে এখানে আমি কি কি কাজ করতে পারি। এবং আমাদের যে কাজগুলো লাগবে সেটা হচ্ছে যে একটা নিউ পার্টিশন কিভাবে ক্রিয়েট করতে হবে, একটা পার্টিশন কিভাবে ডিলিট করতে হবে, এবং যে আইডিটা আমি যখন সিস্টেম পার্টিশন তৈরি করব, এবং পার্টিশন তৈরি করার সময় আমার একটা ইউনিক আইডি তৈরি হয়, ইউ আইডি, এবং এই আইডি কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডাব্লিউ ফর রাইট অ্যান্ড এক্সিট, এন ফর নিউ, আমি যদি কোনো নতুন পার্টিশন বানাতে চাই তাহলে এন ফর নিউ। আর যেটা লাগবে সেটা হচ্ছে সিস্টেমের আইডিটা চেঞ্জ করার জন্য আমার টি এটা দরকার, এবং হচ্ছে যে আমি যদি পার্টিশন টাইপগুলো দেখতে চাই যে আমার পার্টিশন টাইপগুলো কি, লিস্ট নোন পার্টিশন। কারণ আমি যখন এলভিএম করব তখন আমার আইডিটা 80 থাকবে বা 82 থাকবে, এটা আমাকে এল দিয়ে জেনে নিতে হবে যে আমি এলভিএম এর জন্য আমি কোনটা পার্টিশন আইডিটা রাখবো, সিস্টেম আইডিটা রাখবো। আমরা কি এক্সটেন্ডেড পার্টিশনটাকে লজিক্যাল ভাবে
করতে পারি প্রাইমারি হ্যাঁ এক্সটেন্ডেডকে আসলে কখনো ওইভাবে রাখা যায় না। আমরা যখন এক্সটেন্ডেড করি তখন সেটাকে আরো লজিক্যাল পার্টিশনে, বাট আমি প্রাইমারি রেখে পারবো না। প্রাইমারি তো একটাই, প্রাইমারি তিনটা, প্রথম তিনটে প্রাইমারি একটা প্রাইমারি পার্টিশন সবসময় একটাই থাকে, ওটাকে আর ভেঙে চুরে কিছু করা যায় না। ম্যাক্সিমাম পার্টিশন তিনটা। হ্যাঁ আপনি যখন এই পার্টিশন একটা প্রাইমারি করে ফেলবেন ওকে আর কিছু করতে পারবেন না। ওইটাই বলতেছি, আমার তিনটা যে প্রাইমারি পার্টিশন ওটা প্রাইমারি পার্টিশন। আচ্ছা এবার আমরা নিউ পার্টিশন করব। এখন নিউ পার্টিশনের জন্য এন ফর নিউ, এন ফর নিউ, এম ফর হেল্প চেপে এগুলা দেখে নেন যে নিউ পার্টিশন তৈরি করার জন্য আসলে কি করব। আমরা খুব দ্রুত আগাই। আমরা যদি এইটা পার্টিশনটা বেসিকটা যদি শেষ করতে পারি তাহলে আমরা আরো এরপরে যে ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল সেটা হচ্ছে এলভিএম, তাহলে আমরা এলভিএমটা শিখতে পারবো। এলভিএম যদি না শিখি লিনাক্সের তাহলে লিনাক্স হচ্ছে কি হবে, ইনকমপ্লিট থেকে গেল সেটা। আচ্ছা এন ফর নিউ, এখন আপনাকে বলবে যে আপনি কি এক্সটেন্ডেড করতে চান নাকি প্রাইমারি পার্টিশন করতে চান। এখন আমি যদি ই চাপি তাহলে আমার জিনিস আসছে আমাদেরকে ওকে ফাইন। আপনাদের আসলে ওইটা কেন মানে পাচ্ছেন না এটা বলি, কারণ আপনারা অলরেডি 4টা পার্টিশন করে ফেলছেন। মানে আমরা করতে পারবো হ্যাঁ, আপনারা 4টা পার্টিশন করে ফেলছেন এবং 4th নাম্বার পার্টিশন হচ্ছে এক্সটেন্ডেড। এখন যখন আপনারা এই পার্টিশনগুলো করতে যাচ্ছেন তখন আপনাকে এই অপশনগুলো আপনার এখন নাই। পার্টিশন কপি করে আসছে ইনস্টল করার দিন করে আসছি। একদম প্রথম দিনে এখন আপনারা যদি আমি আরেকটা কথা বলে দেই, কথা খুবই সংক্ষিপ্ত করেন তাহলে ক্লাস আগাইতে পারবেন। এখন আপনারা যদি বাসায় গিয়ে ফ্রেশ ইনস্টলেশন করেন তাহলে অবশ্যই যেটা করবেন, রুটের জন্য ধরেন আপনি 20 জিবি দিয়ে দিলেন যাতে এরপরে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন। আপনি টোটাল একটা হার্ড ডিস্ক নেবেন 40 জিবি, ঠিক আছে? 40 জিবি হার্ড ডিস্ক নিয়ে 20 জিবি দিয়ে দিবেন এবং বুট আপনার হচ্ছে যে বুটের জন্য দিবেন হচ্ছে যে ধরেন 200 MB এবং সোয়াপ হচ্ছে যে র্যামের টুয়াইস। শুধু এই 3টা পার্টিশন করবেন, ভাগ করতে হবে না। তাহলে এই অপশনটা পাওয়া যাবে। তাহলে যদি শুধু ইনস্টলেশনের সময় যদি এই 3টা পার্টিশন করেন তাহলে আপনি এই অপশনগুলো পাবেন। রুট বুট আর আরেকটা সোয়াপ, সবে কত দিব যে ডাবল র্যামের ডাবল। এই বারটা করে বারটা না ভাগ দরকার না। হ্যাঁ, ভাটটা না করলেও হতো। এখন ভাটটা করে ফেলছের জন্য এই অপশনগুলো পাচ্ছেন। এখানে কিছু করতে হবে না। ভাগ তাহলে মানে আমি তাহলে পরে তিনটা থাকলে পরটাকে ওটাকে ভালো আমি এবার আগাই, মানে পার্টিশন সিস্টেমটা তো বুঝছি। এখন আমি চাচ্ছি কি করব, আমি যদি এখন একটা পি চেপে যদি আমি প্রাইমারি পার্টিশন করে ফেলি তাহলে এরপরে কিন্তু আমি আর পার্টিশন করতে পারবো না, তাই না? আমরা দুটাই দেখি। আমরা পার্টিশনগুলো আবার ডিলিট করে দিব, তারপরে আবার হচ্ছে আমরা যে কি পারবো ডিলিট করতে আমার এখন দেখতে হবে না, কিছু করতে আমরা হবে না। ভাতটা ফেলে দেই ভাটটা ফেলে দিলে এখন আপনার রুটের আন্ডারে তো ভাট থাকবে না, আবার ভাট বানাই দিচ্ছে। আচ্ছা সমস্যা নেই, আপনারা নতুন করে ইনস্টল করে বাসায় এটা করবেন, এটা শুধু দেখে রাখেন। এইটা তেমন কোনো কিছু না, সবচেয়ে ইজি একটা জিনিস, সবচেয়ে পার্টিশন করা সবচেয়ে ইজি একটা জিনিস হচ্ছে এটা। যদি আপনারা প্রথম থেকে ওই কাজটা করে আসতেন তাহলে এটা বোঝানো খুব ইজি হতো। আচ্ছা ওটা কোনো সমস্যা না, ওটা হচ্ছে বাসার একটা অতিরিক্ত কাজ হইলো এবং তাহলে একটা প্র্যাকটিস হবে। এখানে কিছু করার দরকার নেই। দেখেন এখন এখানে ফার্স্ট সিলিন্ডার ভ্যালুটা এই ক্যালকুলেশনটা একটু অন্যরকম, তো এই ক্যালকুলেশনে আমরা না যাই, আমরা চাই যে ডিফল্ট থাক। এখানে কি ভাইয়া ওই যে সিলেক্টেড পার্টিশন ফর মানে কি 4 নাম্বার প্রাইমারি পার্টিশনটাকে ধরছে? হ্যাঁ, আমি যখন পি যখন লিখছি তখন ও লাস্টেরটা দিয়ে শুরু করছে। হ্যাঁ লাস্টের দিয়ে শুরু করবে। আর আমি যখনই একটা 3টা প্রাইমারি পার্টিশন করার পর যখন আমি এক্সটেন্ডেড করতে যাব তখন ওর আইডি হয়ে যাবে 5। আমরা দেখবো, আমরা এখন এটা করার পরে এটা ফরম্যাট করি, তারপরে হচ্ছে যে আবার ডিলিট করে দিব আপলোড করি ভাই। এবং তারপরে আবার দেখবো। আপনি এটা শুধু দেখেন। এখন এইটা আমার এইটা খুব খেয়াল করবেন যে এইখানে সবাই ভ্যালু ট্যালু লিখে ফেলে, কিন্তু ভ্যালুটা লেখার সিস্টেম কিরকম এটা না বুঝে ভ্যালু লিখে ফেলে। আপনার যদি এরকম ফার্স্ট সিলিন্ডার ভ্যালু আসে তাহলে আপনি বাই ডিফল্ট এন্টার চেপে বের হয়ে যাবেন, এরপরে এন্টার চেপে দিবেন। ওর যে ফার্স্ট সিলিন্ডার ভ্যালুটা আছে ডিফল্ট ওটাও নিয়ে নিন। এটার ক্যালকুলেশন একটু অন্যরকম। এখন আপনি দেখেন, আপনি যদি চান যে প্রাইমারি পার্টিশন এখন আপনার 2 জিবির একটা প্রাইমারি পার্টিশন হোক, এখানে লেখার সিস্টেমটা বলে দেওয়া আছে প্লাস সাইজ এবং তারপরে তাদের স্ট্যান্ডার্ড। এখন যদি আমি এখানে প্লাস ধরেন যদি আমি 1 দিয়ে যদি 1G দেই তাহলে আমি 1 জিবির একটা পার্টিশন বানাতে চাচ্ছি, তাই না? 1 জিবির একটা পার্টিশন করে ফেললাম, এরপরে এন্টার দেই।
এন্টার দেওয়ার পরে দেখেন আমি যদি এখন পি চেপে প্রিন্ট করি তাহলে আমি দেখতে পারবো যে আমার একটা 4 নাম্বার একটা পার্টিশন তৈরি হয়েছে। কোনটা? SDF4 দেখি যে বাদ বাকি যতগুলো মানে যায় আমরাও করি ভাই আপনার সাথে। দেখেন একটা 4 নাম্বার পার্টিশন তৈরি হয়েছে না? তাহলে এটা একটা প্রাইমারি পার্টিশন, এরপরে কিন্তু আমি আর পার্টিশন বানাতে পারবো না, তাই না? এখন এইটাকে যেটা করব পার্টিশনটা তৈরি হইছে এটা কেউ দিয়ে দিবে। SDF রুল ভাই W4 সেভ সেভ এন্ড এক্সিট। এখন এটা তো আমি পার্টিশনটা বানালাম, পার্টিশন বানানোর পরে এখন এইটা যদি আপনার ফিজিক্যাল মেশিন হইতো তাহলে আপনি পার্ট প্রোব কমান্ডটা চালায়ে এরপরে কাজ করতে পারতেন। এখন এটা যেহেতু ভার্চুয়াল মেশিন, এই কমান্ডটা চালানোর পরে অবশ্যই আপনাকে রিবুট করতে হবে। ভাই আমাদের নতুন যে পার্টিশনটা তৈরি হইছে এটার লোকেশনটা কি? HDF4 SDF4 হ্যাঁ SDF4 dev/SDF4 কারণ আমরা প্রাইমারি নিছিলাম এটা আমরা তো নিছিলাম 1GB এখানে 3GB 1GB তো দেখাচ্ছে না 3GB দেখাচ্ছে কোনটা? ওই 3GB না না ওটা 3GB থেকে শুরু হয়েছিল না এটা এটা সিলিন্ডার ভ্যালু। এই যে ব্লকটা হিসাব করেন, আমি 1GB দিছি, লিনাক্সের 1GB আর আপনার উইন্ডোজের 1GB এর মধ্যে পার্থক্য আছে। আপনি যদি এই 8GB পেন ড্রাইভ লিনাক্সে লাগান তাহলে দেখবেন যে 8.1GB, আর যদি উইন্ডোজে পেন ড্রাইভটা দেন তাহলে দেখবেন 7.53GB। কারণ এদের অ্যাক্টিভিশন কত ওইটা দেখে নেবেন যে এটা কেন। লিনাক্সে আরো একটা হিসাব করা হয় জিবি বাইট। আচ্ছা যাই হোক, এবার আমরা এই কমান্ডটা চালাই। এটা চালানোর পর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি রিবুটটা চালাই দিবেন। এবার কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আপনাদের বাসার একটা কাজ দেওয়া ছিল যে পাবেল স্যার বলছিল আপনাদেরকে বেসিক যে কমান্ডগুলো সেগুলো শিখতে, সেগুলো কেউ দেখছেন? বেসিক তো হয়ে বেসিক কমান্ড যে কত মানে কোন পর্যন্ত বেসিক এটাই তো বুঝতেছি না, মানে আমি তো ভেরি বেসিক দেখে চলে আসছি। মানে এটা যদি একটা লিস্ট মানে আমাদের প্রোভাইড করা হয় যে আপনি এই যদি জিনিসটা লাগবে মানে একটা বাংলা কথা, আপনি যদি একটা নামটা শিখতে চান, ধরেন 1 থেকে 10 এর ঘরে নামটা শিখতে, তাহলে আপনাকে 0 থেকে 100 পর্যন্ত কিভাবে কাউন্ট করতে হয় সেটাকে শিখতে হবে। ভালো হয় মানে এই কমান্ডগুলি একটা শীট যদি দেন যে এই আপনাদের কমান্ডগুলি কাছে লাগবে নেট আছে, অনলাইন আছে, তারপরেও এগুলো দিয়ে দেন। এটা সাইবুল ভাই কেমন? অনলাইনে কিন্তু অনেক সাইবুল ভাই ভাই মানে আপনি আমাদের 20 আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেসিক কমান্ডের যদি আমি দেখি আমার কাছে কি পিডিএফ আছে, আমি জি ভাই সেটা হয় আপনি ভিডিও বেসিক কমান্ডের কোনগুলো শিখবেন আমি বলি। বেসিক কমান্ডের যেগুলো শিখবেন সেগুলো হচ্ছে ডিরেক্টরি কিভাবে বানায়, ডিরেক্টরি থেকে কিভাবে কপি পেস্ট করে, কিভাবে মুভ করে, কিভাবে রিনেম করে, একটা গ্রুপ আইডি কিভাবে চেঞ্জ করে, ইউজার আইডি কিভাবে চেঞ্জ করে, একটা ইউজারকে মাল্টিপল গ্রুপে কিভাবে জয়েন করায়, এই যে আজকে দেখালাম পাসওয়ার্ড কিভাবে লক করতে হয়, কিভাবে আনলক করতে হয়। বলবো এটা কাজ করে আপনি টেক্সট প্যাডে বা এইগুলো আপনারা যদি কমন না দেন কমপক্ষে এগুলো মনে থাকে না, বুঝলেন নাই? ওকে ফাইন, আমি কথা শেষ করি। এরপরে কিভাবে একটা অ্যাকাউন্টের এক্সপায়ারি ডেট কিভাবে আপনি অ্যাসাইন করবেন, এগুলো গ্রাফিক্যাল মোডেও করা যায়, বাট এগুলো বেসিক কমান্ড শিখে নিতে হবে। রুল ভাই যদি আপনি একটু টেক্সট প্যাডে দিয়ে দিন, লিখে দিন। লগইন করব না এটাতে না এখন সবচেয়ে আপনার কাজ হচ্ছে যে আপনি যাই করেন না কেন, পার্টিশনগুলো যেভাবে কাজ করেন না কেন, অবশ্যই পার্টিশনটাকে যদি আমি ইউজেবল বানাতে চাই তাহলে অবশ্যই তাকে একটা ফাইল সিস্টেম দিতে হবে। আর ফাইল সিস্টেম যদি না দেন তাহলে আপনি সেটাকে ইউজেবল ডিস্ক হিসেবে বানাতে পারবেন না। আর ইউজেবল ডিস্ক হিসেবে বানানোর জন্য আমার কাজটা কি হবে, পেছন থেকে শোনা যায় তো না? আমার কথা নাকি পেছন থেকে শোনা যায়, শোনা যায় তো না? তো এখন যদি আমি ডিস্কটাকে ইউজেবল বানাতে চাই তাহলে আমার কাজটা কি হবে, তাকে একটা ফাইল সিস্টেম দেওয়া। আর ফাইল সিস্টেমটা আমি কীভাবে দিতে পারি, ওইটাকে আমি ফরম্যাট করি, তারপরে আমি একটা তাকে ফাইল সিস্টেম দিই। ক্লিয়ার বিষয়টা? আর বলুন কি বুঝেন নাই বলেন তো? আপনি লাস্ট কতগুলো ধরতে পারেন? লাস্ট কথাগুলো মানে কি ছিল সেটাই ধরতে পারেন। আমরা কোনো একটা ডিস্ককে যদি ইউজ করতে চাই তাহলে তাকে আমরা ফরম্যাট করব।
স্পেস স্পেস ফাইল সিস্টেম মাইনাস ওয়ান হ্যাঁ এইটা আচ্ছা, এটা হচ্ছে যে মেক ফাইল সিস্টেম ডট ext4। আমরা যে SDF4টা বানাইলাম সেটাকে আমরা একটা মানে এটা দিয়ে ফরম্যাট করতেছি এবং এটার একটা ফাইল সিস্টেম দিচ্ছি। সেটার ফাইল সিস্টেমটা কি ext4। এখন এইটা হচ্ছে যে আপনার ফরম্যাট হয়ে গেছে। এখন এইটাকে আমি ইউজেবল ডিস্ক হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে, এখন আমার কাজ, আমি যদি লিনাক্সে কোনো ফাইল সিস্টেমকে যদি ইউজ করতে চাই অবশ্যই আমার একটা মাউন্ট পয়েন্ট থাকতে হবে। ক্লিয়ার বিষয়টা? আমি যদি কোনো কিছু যদি ডিস্ক যদি ইউজেবল হিসেবে ব্যবহার করতে চাই অবশ্যই আমার যে কোনো কিছুর আমার মাউন্ট পয়েন্ট অবশ্যই থাকতে হবে। সেটা রিমুভেবল ডিভাইস হোক, সেটা সিডি হোক বা ডিভিডি হোক, অথবা সেটা ডিস্ক হোক, আমার কি একটা মাউন্ট পয়েন্ট অবশ্যই থাকতে হবে। এখন এইটাকে চাইলে মাউন্ট আসলে দুই ধরনের করা যায়, একটা হচ্ছে যে পার্মানেন্ট মাউন্ট আর একটা হচ্ছে টেম্পোরারি মাউন্ট। পার্মানেন্ট মাউন্টটা হচ্ছে কি, আপনি যখন রিবুটটা দিবেন তখন এই রিবুট দেওয়ার পরে সেই মাউন্ট পয়েন্টটা থাকবে। আর টেম্পোরারি মাউন্টটা কি, এখন আমি মাউন্ট করব এবং মাউন্ট করার পর যদি আমি রিবুট করি তাহলে সেই মাউন্ট পয়েন্ট আর থাকবে না। ক্লিয়ার বিষয়টা? এখন আমি রুটে গিয়ে একটা ডিরেক্টরি বানাচ্ছি। ধরেন এই রুটের আন্ডারে আমি একটা ডিরেক্টরি বানাচ্ছি, ডিরেক্টরিটার নাম হচ্ছে টারজান। টারজান অলরেডি এক্সিস্ট, অর্থাৎ এটা আগের ক্লাসে এটা করা আছে। আমি নতুন একটা ফাইল সিস্টেম বানাই, টারজান 2। না, এটার একটা সিকুয়েল আসলো টারজান 2। আচ্ছা, এখন এলএস এর মধ্যে গিয়ে দেখেন, এলএস রুট দিয়ে দেখেন, ও সরি টারজান 2 চলে আসছে। এখন আমি একে বলে দিচ্ছি টারজান 2 হচ্ছে যে আমার একটা মাউন্টিং পয়েন্ট। সেটা কি মাউন্টিং পয়েন্ট? আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আপনার টেম্পোরারি একটা মাউন্ট করব। এটা মাউন্ট কিভাবে করতে হয়, আমি যাকে মাউন্ট করব সেই পয়েন্ট এবং আমার সোর্স কোথায় আমি মাউন্ট করব, বুঝতে পারছি? টারজানটা হচ্ছে ডিরেক্টরিটাকে ডিভাইস SDF4 এর মধ্যে পার্মানেন্টলি মাউন্ট করা হবে না, আমার হচ্ছে যে নতুন একটা পার্টিশন করছি, সেই পার্টিশনের লোকেশনটা হচ্ছে যে dev SDF4। এটা আমার একটা প্রাইমারি পার্টিশন, তাই না? এখন আমি একে ইউজেবল করব। ইউজেবল করার জন্য আমার একটা মাউন্টিং পয়েন্ট থাকতে হবে, এবং মাউন্টিং পয়েন্টটা কোথায় সেটা হচ্ছে আমার রুটের আন্ডারে টারজান 2 নামে একটা ফোল্ডার আছে, সেটা হবে আমার মাউন্টিং পয়েন্ট। ভাই এখানে আমরা অন্য কোনোটা দিতে পারতাম না? হ্যাঁ দিতে পারতাম, কিন্তু ভাড়ের মধ্যে কি আমরা কোনো কিছু মাউন্ট করি? আমরা ডিরেক্টরির সময় রুটের আন্ডারে যেগুলো থাকে আমরা বলছিলাম না যে MNT এটা এক ধরনের মাউন্ট, মিডিয়া এক ধরনের মাউন্ট। আচ্ছা, তাহলে আমরা এমন একটা নাম দিতাম যেটা দেখলে বুঝতে পারতাম এটা আমার SDF4 এর জন্যই মাউন্ট হ্যাঁ, হচ্ছে। আপনি চাইলে এখানে যেহেতু এটা একটা পার্টিশন নেম আছে SDF4, আপনি চাইলে এখানে সেটা দিলেই তো বুঝতে সুবিধা হতো। SDF4 যদি লিখতে পারতেন তাহলে বুঝতে পারতেন যে এই পার্টিশনটা আমার এটা। এটা হলো লোকেশন, আমি কোথায় মাউন্টটা করতেছি। আমি কোথায় মাউন্টটা করতেছি এটা হচ্ছে লোকেশন। এখন আমি যদি এই টারজান 2 এর মধ্যে যাই তাহলে দেখব যে লস্ট ক্লাস ফাউন্ড নামে একটা ফোল্ডার পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাউন্ট হয়েছে। মাউন্ট না হলে পাওয়া যাবে। হ্যাঁ, মাউন্ট না হলে এটা পাওয়া যেত না। ঠিক কমান্ড দিয়ে করতে হবে। এই যে লস্ট প্লাস ফাউন্ড, অর্থাৎ আমার এই dev4 পার্টিশন নাম্বার 4 প্রাইমারি পার্টিশন ছিল, সেটাকে আমি মাউন্ট করব। এখন এটাকে যদি আমি রিবুট দেই তাহলে আমি এর মধ্যে আর কোনো কিছু পাবো না। টেম্পোরারি মাউন্ট আর পার্মানেন্টলি মাউন্ট করার এই একটা সুবিধা। এখন আমি যদি দেখতে চাই যে আমার কি কি মাউন্ট করা আছে তাহলে আমি লিখতে পারি। এখন এইখানে নিচে আপনি চাইলে দেখতে পারেন যে এই dev SDF4 on Tarzan 2 type ext4 read write এটা মাউন্ট করা আছে। আর কি কি মাউন্ট করা আছে এখানে চাইলে আপনি দেখতে পারেন। টেম্পোরারি মাউন্ট থেকে কিভাবে বোঝা যাবে? আপনি মাউন্ট যদি লিখেন তাহলে এটা বুঝতে পারবেন। আর টেম্পোরারি মাউন্ট হচ্ছে যে আমি কমন প্রোগ্রামে আমি একটা কোনো কিছু ইনসার্ট করলাম, সেটাকে আমি মাউন্টিং পয়েন্ট বলে দিই। আর পার্মানেন্টলি মাউন্ট যেটা করা হয় সেটা হচ্ছে যে FS ট্যাবের মধ্যে গিয়ে আমাকে বলে দিতে হয়, তাহলে সিস্টেম বুঝবে যে এটা আমার পার্মানেন্টলি মাউন্ট। এখন আমরা দেখি যে কিভাবে পার্মানেন্ট মাউন্ট করতে হয়।
এখন এটা খেয়াল করেন, আচ্ছা সবচেয়ে ভালো হয় আমি এটা রিবুট দিয়ে দিই, রিবুট দিয়ে টেস্ট করে দেখি যে এটা আসলে আপনার আছে না চলে গেছে। এটাকে একটু গল্প করে নিই পুরো ভাই বন্ধ করে দিলেন, জিরো মাইরে দিলেন। ও বন্ধ হয়ে গেল, 6 তো দেন নাই, জিরো দিছেন আই90। ও রিবুট লিখছিলাম তো না, রিবুট লেখা নাই তো, আই90 জিরো দিছেন না। দেখি বন্ধ হয় নাকি দেখি। হ্যাঁ না রিবুট লেখছি, জিরো লিখে সুবিধা কি ভাই? আমি যদি আপনার 1 লিখতাম, ওই যে টাইম সেট করে দেওয়া যায় যে 1 মিনিট পর রিবুট হবে, 2 মিনিট পর রিবুট হবে। আমি জিরো লিখলাম, জিরোর আরো কিছু মিনিং আছে, আমি নাও লিখতে পারতাম রিবুট না লাগলে তো ভাই 0 সেকেন্ডের ভিতরে হয়ে যায়। ভাই দ্রুত হওয়ার জন্য জিরো, দ্রুত হওয়ার কোনো ভাই দুল ভাই একটু কমানো যায়। দুল ভাই না ভাই আমার খুব ভাই, প্রচন্ড গরম লাগে। ভাইয়া পানিটা একটু ঠান্ডা, ফ্রিজের পানি ভাই একটু ভাই তুমি আমার মারাত্মক আমিও আমি ভাই আমি একটা সলিউশন দেই। বারবার সিপিইউ ভাই সাথে একদম বাইরে দিতে পারতেছি লাগা না। রাখি, সিপিইউ তো গরম। আচ্ছা আমরা যেটা খেয়াল করি, কি বলেন? সিপিইউর সাথে কি ভাই বলতে ব্রেকের সময় আমার একটু সময় দেয়া। না ব্রেকের আজকে কোনো সময় নেই, তাহলে ক্লাসে ব্রেক দিবেন না ভাই আজকে? এটা শেষ করে ব্রেক দিব। হ্যাঁ ধন্যবাদ। একসাথে দিয়ে দেন। আচ্ছা এটার শোনেন, আমি আপনাদেরকে বলি, আপনারা কিন্তু এখানে আসেন, চলে যান, তারপর পরের দিন আসেন, এইভাবে আপনাদের এই ট্রেনিংগুলো যাচ্ছে। না তোমার গা লাগায়। না এটা বুঝতে পারতেছি, কারণ আজকে ইএম সার্ভারের জন্য এত সময় আপনারা নিলেন। না এটা সবাই বাসায় প্র্যাকটিস করে, এটা সত্যি কথা, কিন্তু অনেকে প্রবলেম আটকে গেছে। ভাই প্র্যাকটিস সবাই করে আমার যে প্রবলেমটা হয়েছে মানে VMware-টা আমাদের মাঝখানে এইরকম প্রবলেম কারো হবে না। VMware করে বেশি সুবিধা ধরা গেছে। আপনি করেন? আপনারা যদি এলভিএম না দেখেন তাহলে কিন্তু ট্রেনারদের কি হবে, দুর্নাম হবে। ট্রেনাররা বেসিসের ট্রেনাররা এলভিএম দেখায় নাই, অথচ লিনাক্স কোর্স করাচ্ছে, তাহলে কি হবে? না আমরা অবশ্যই দেখবো, কোনো ব্যাপার নাই। তাহলে আমরা আগাই, এই আধা ঘন্টা ব্রেক নিয়ে আপনাদের লাভ। আচ্ছা নামাজ যারা পড়বেন এদের তো আর মানে আটকায় রাখা যায় না। একবার ছোট ব্রেক দেন, আবার যেখানে হ্যাঁ, ছিলাম ছোট একটা ব্রেক ছোট ব্রেক দেন, সমস্যা নেই। হইছে আমার এখন দেখি। দেখছো মনে হয়। আমরা ছোট্ট একটা ব্রেক দিব, যারা নামাজ পড়লেন 10 মিনিটস টাইম মনে হয় এনাফ। সেটা তো আর এখন না, মানে ভাই অন্তত আধা ঘন্টা পরে পাবো। আধা ঘন্টা 4:10 বাজে। আগে ভিতরে ক্লিক করেন। আচ্ছা দেখেন এখন কিন্তু আমার সেই ডেভ ফ্লো কিন্তু মাউন্টটা নাই, চলে গেছে, তাই না? তাহলে এটা প্রুফ। এখন এটাকে আমরা কি করব, পার্মানেন্ট মাউন্ট। এখন পার্মানেন্ট মাউন্ট করার জন্য আমাকে কি করতে হয়, অবশ্যই তাকে একটা ফাইল এক্সটেনশন দিয়ে আসতে হয়, অর্থাৎ ফরম্যাট করতে হয়। ফরম্যাট করার সময় তো আমি বলে দিচ্ছি যে এটা ফরম্যাট হবে ext4 এ। এই কাজটা কিন্তু আমার শেষ। এখন ফরম্যাট না দিয়ে যদি আবার মাউন্ট করেন তাহলে কিন্তু হবে না। আর এইটার অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি একটা মাউন্টিং পয়েন্ট পার্মানেন্ট বলে দিচ্ছেন, কিন্তু সিস্টেম পাচ্ছে না, বুট করার সময় আপনার পাচ্ছে না, তখন কিন্তু সিস্টেম আপনার চালু হইতে সময় নিবে, অথবা দেখবেন যে সিস্টেম চালু হচ্ছে না। কোনো একটা এরকম সমস্যা পাবেন, আমি এটা পাইছিলাম, এটা পাওয়ার স্যার আমাকে সলভ করে দিয়েছিল, আমি আর সিস্টেমে যাইতে পারতেছিলাম। একটা কমান্ড আছে, ওইটা চালাইলে তখন আপনাকে সুপার ইউজার থেকে সুপার ইউজারের ওইটা লগ ইন অপশনটা দিবে, তারপর ওইটা আপনি ইনঅ্যাক্টিভ করে তারপর আবার চাইতে পারবেন। এরকম সমস্যা পড়লে বুঝতে পারবেন যে কীভাবে সলভ করতে হয়। আচ্ছা এবার আমরা যাই, এখানে আসি সবাই। হ্যাঁ সবাই এখানে আসি, দেখবো না আমরা সবাই? আসেন, না হলে কমান্ডগুলো মনে থাকবে না। মাউন্ট করব পার্মানেন্ট মাউন্ট। সবাই এটা চালান। আচ্ছা এবার এখানে দেখেন, আমি যদি চাই এখানে এটাকে পার্মানেন্ট মাউন্ট করব, তাহলে যেটা করবেন এখানে এসে আমার প্রতিটা ডিভাইসের একটা ইউআইডি আছে, সেটাকে জেনারেট করা যায়, বিএল কে আইডি দিয়ে এটা জেনারেট করা যায়।
যেহেতু এত বড় একটা আইডি মনে রাখা আপনার জন্য কষ্টকর, আবার কপি পেস্ট করে নিয়ে আসা এটা আপনার জন্য একটু কষ্টকর হতে পারে। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যেটাকে ফরম্যাট করছি অর্থাৎ যেটাকে আমরা পার্টিশন বানাইছি সেই পার্টিশনটা লিখব SDA4, ওকে। এরপরে ওইটা আমরাকে মাউন্ট করছি, কোথায় মাউন্ট করছি? এখানে আমরা মাউন্ট করছি। ভাইয়া একটু আমি কি এডিট করব, আমি কি ইটিসি এফএসটিভি করব? হ্যাঁ, এফএস ট্যাগ করতে। এখন এটার একটা ফাইল এক্সটেনশন ছিল, সেটা কি ext4। আমি কি ইটিসি এফএস ট্যাবটা এই জিনিসটা ডিলিট করে 0001 আচ্ছা, এই যদি 1 হয় তাহলে এটা বুটের সময় চেক করে এবং এর একটা মিনিং আছে এটা ব্যাকআপ নিবে কি নিবে না। এটা অনেক আপনার পার্থক্য আছে। কি চেক করে? এটা আপনার ওপেন হওয়ার সময় চেক করে যে আপনি এটার ব্যাকআপ রাখবেন কি রাখবেন না। যদি 1 রাখেন তাহলে ব্যাকআপ রাখবে, আবার চেক করবে। এটা আমরা এলভিএম করার সময় এটা পাবলিশার বলে দিবে। আমি চাচ্ছি যে এটা ইনস্টল হওয়ার সময় এটা যখন সিস্টেমে যখন রান করবে তখন আমার এই আপনার ড্রাইভকে পার্টিশনকে চেক করার দরকার নেই। আমি যদি চেক বা ব্যাকআপ করতে চাইতাম তাহলে এখানে 11 দিয়ে দিতাম। 2টা হচ্ছে যে ডাম্প ফাইলের জন্য। ডাম্প মেকানিজম আমরা দেখব। আচ্ছা, সবাই এই পর্যন্ত করছি তো না? লেখা একরকম লিখবেন। এখানে লেখা একরকম আসতেছে না কেন? এখানে আপনাকে যেটা বুঝতে হবে সেটা বুঝেন। আপনি যে পার্টিশনটা বানাইছেন তার সোর্স, আমার পার্টিশনগুলো কার মধ্যে থাকে? ডেভের মধ্যে SDA। যদি আপনার আইডি হইতো তাহলে SDA হইতো। আইডি বুঝছি তো আমরা, হার্ড ডিস্ক আইডি হয়, SATA হয়, তাই না? এটা সাতা দেখে SDA। তো এটা হচ্ছে SATA আমব্রেলা না? তো এইটার জন্য হচ্ছে SDA। যদি আইডি হতো তাহলে SDA হতো। তাহলে যেটাকে পার্টিশন বললাম সেইটা এবং তার মাউন্টিং পয়েন্ট রুটের আন্ডারে এটা। আর এখানে এক্সটেনশন আর একটা ডিফল্ট, আর এইগুলো তো আমি বললামই যে 1 এর জন্য কি, 2 এর জন্য কি, 0 এর জন্য কি। এখন কি ভাই ফাইলটা সেভ করলে হ্যাঁ, এখন এইটাকে আমরা সেভ করব। না, UID লাগবে না, UID এর কাজ ভিন্ন। এখন এটা হচ্ছে যে আমরা সেভ করলাম। এখন সেভ করে যদি আমরা মাউন্ট করি, যে এখনো কিন্তু আমরা এখানে পাই নাই, ওটা কিন্তু এখনো আসে নাই। তাহলে এই মাউন্ট পয়েন্টগুলো সিঙ্ক করবে কিভাবে? এফএস ট্যাব থেকে চেক করে। আমি বলতেছি এফএস ট্যাব থেকে চেক করে নিয়ে আসেন। সিস্টেমটা বলতেছে আমি একটা নতুন একটা পার্টিশন করছি, এখন এটা চেক করেন এবং চেক করে যদি এফএস ট্যাবে কোনো এরর থাকে তাহলে এখানে আমাকে এরর দেখাবে। অর্থাৎ কোনো এরর নাই। হ্যাঁ, এখন যদি আমি মাউন্ট চালাই তো দেখবো যে ডেভ SDA4 টার্জান 2 এর মধ্যে মাউন্ট হয়েছে। হয়েছে না? এই যে মাউন্ট, এটা হচ্ছে যে পার্মানেন্ট মাউন্ট। এখন এটাকে যদি আমি রিবুট করি তাহলে এটা থেকে যাবে। বুঝতে পারছি কিভাবে পার্মানেন্ট মাউন্ট আর টেম্পোরারি মাউন্ট কিভাবে করতে হয়। এইটা হচ্ছে যে আপনাদের সহজ একটা কাজ ছিল। আপনাদের আরো একটা কাজ থাকবে, সেটা হচ্ছে হোমওয়ার্ক। সেই হোমওয়ার্কটা হচ্ছে যে সোয়াপ মেমোরি কিভাবে বাড়ানো যায়। এটা ক্লাসের বাইরে না, যদি কেউ শিখতে চান তাহলে আমি দেখাই দিই। আমার অনেক সময় হয় না যে আমার র্যাম ছিল 2 GB, আমার সোয়াপ মেমোরি হয়েছে 4 GB। আমি কিছুদিন পরে একটা র্যাম 2 GB লাগাইলাম, তাহলে আমার ফিজিক্যাল মেমোরি হলো কত? 4 GB। এখন আমাকে সোয়াপ মেমোরি বাড়াইতে হবে না। আর সবের জন্য তো হচ্ছে মাউন্ট লাগে। হ্যাঁ, সোয়াপের জন্য কোনো মাউন্ট পয়েন্ট নেই। সোয়াপের কাজটা কি আসলে? সোয়াপের কাজ হচ্ছে, ধরেন আপনার র্যামটা হচ্ছে এখন টোটালি ইউটিলাইজ হচ্ছে, অর্থাৎ 4 GB র্যাম 4 GB র্যাম ইউজ হচ্ছে। ভার্চুয়াল মেমোরির মতো ভাইয়া? জি, ভার্চুয়াল মেমোরি যেটা আছে, হ্যাঁ, ফিজিক্যাল মেমোরি 4 GB ইউজ হচ্ছে। এখন আপনার যদি রিসোর্সের বা সিস্টেমের যদি আরো, আচ্ছা এটা সেভ করে দিই। করুন দেখি কি মনে হয়